বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। আমরা সাধারণ জ্ঞান টপিক নিয়ে ডিসকাস করছি। তো এটা আমাদের দেখতে পাচ্ছ 20 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 19খানা মক টেস্ট করে নিয়েছি। তো তোমরা যারা আগের মক টেস্টগুলো দাওনি নিজে, তো প্রত্যেকে চেষ্টা করবে আগের মক টেস্টগুলো দেওয়ার এবং প্রত্যেকে 18 থেকে 20 প্লাসের ওপরে স্কোর করার চেষ্টা করবে ভালো প্রিপারেশন করতে চাইলে। তোমরা সাধারণ জ্ঞান টপিকটা থেকে জানো তোমাদের 20 মার্কস কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসে। তো তোমাদের এই টপিকটা ভালো করে পড়াশোনা করতে হবে। তো আমরা চলে আসবো আমাদের, দেখো তোমাদের জন্য দুটো বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দুটো বই পারচেস করতে পারো। তোমাদের আইসিডিএস পরীক্ষার জন্য জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান এই টপিকটা থেকে এই বইটা রয়েছে, এবং তোমাদের জিকের জন্য বা সাধারণ জ্ঞানের জন্য তোমরা এই 3000 প্লাস মক টেস্ট, মানে আমরা 3000 প্লাস কোশ্চেনের এই বইটা পেয়ে যাবে। তো আমরা এখানে যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক, এই 3000 প্লাস কোশ্চেন এই বইটা থেকে প্রতিদিন 25টা করে কোশ্চেন আমরা মক টেস্টের আকারে করছি। এই দুটো বই যারা পিডিএফটা বাই করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কেউ কল করবে না, তোমরা প্রত্যেকে মেসেজ করে রাখবে। আমি তোমাদের কীভাবে পারচেস করতে হবে এবং ডেমো বই সম্পর্কে রিলেটেড যাবতীয় কোশ্চেন তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো, আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো। তো আমরা প্রতিদিন যে মক টেস্টগুলো করছি সেটা এই 3000 প্লাস কোশ্চেন থেকে, ঠিক আছে। তো আজকে আমাদের 20 নম্বর মক টেস্ট সাধারণ জ্ঞানের। তো চলো আমরা আজকে মক টেস্টে আরও 25খানা কোশ্চেন রয়েছে, কী কী সেগুলো দেখে নেবো। প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এটা মহানদী, ইন্দ্রাবতী, সুবর্ণরেখা নাকি ব্রাহ্মণী? অ্যান্সার করো। কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা ইন্দ্রাবতী। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী? তাহলে দেখো এখান থেকে যেটা কোশ্চেন আছে যে ডান তীরের উপনদী আর বাম তীরের উপনদী, ঠিক আছে। তাহলে তোমাকে দুটোই কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার কোথায় আসতে একদমই পারবে না। তাহলে আগে আমরা অ্যান্সার দেখে নেবো, তারপরে ডান বাম সব কিন্তু বলে দেবো। দেখো নিম্নোক্ত কোনটি হলো গঙ্গার ডান তীরের একটি উপনদী? রামগঙ্গা, গণ্ডক, সোন নাকি ঘরঘরা? তো সঠিক উত্তর মনে রাখবে, সোন হচ্ছে গঙ্গার ডান তীরের একটা উপনদী, ঠিক আছে। এবার এখানে যেটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে একদম, দেখো এই দুটো কিন্তু একদম তোমাকে মুখস্থ করে রাখতে হবে যে গঙ্গার বাম তীরের উপনদী কোনগুলো। তোমার বাম তীরের উপনদী হচ্ছে রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, গণ্ডকী, বুড়িগণ্ডক, কোসি, মহানন্দা, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। আর গঙ্গার ডান তীরের উপনদী কোনগুলো? যমুনা, কালিন্দী, ফুলহার, তমসা, কালিন্দী ফুলহার এটা একসঙ্গে, হ্যাঁ, কর্মনাশা, সোন, পুনঃ পুনঃ, ফল্গু, কিউল, চন্দন, অজয়, দামোদর, রূপনারায়ণ, ঠিক আছে। আমাদের কোশ্চেনে কি ছিল? সোন ছিল। তাহলে সোনটা হচ্ছে ডান তীরের উপনদী, ঠিক আছে। তোমাকে এই দুটো দেখবে যদি মুখস্থ করে ফেলো, তখন দেখবে যে পরবর্তী ক্ষেত্রে যদি ডান বাম থেকে কোশ্চেন যায় আসুক, তোমাকে এইগুলো মুখস্থ থাকলে দেখবে কোশ্চেনটা তোমার কাছে আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু একদম মুখস্থ করে নেবে, কোনো বইয়ে এইসব পাবে না। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি। এত কিছু এক্সট্রা ডিটেলস যেগুলো অ্যাড করা রয়েছে কোনো বইয়ে তোমরা কিন্তু এত কিছু পাবে না একসাথে। দেখো পরবর্তী কোশ্চেন, ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশীয় রাজাদের কীর্তি? এটা চালুক্য, গুপ্ত, রাষ্ট্রকূট নাকি পল্লব? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশীয় রাজাদের কীর্তি। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বলো, অ্যান্সার করো। একদম সোজা কোশ্চেন ইতিহাসে। গোপাল, প্রথম মহিপাল, দেবপাল নাকি ধর্মপাল? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, দেখো পাল বংশের জিনিস যেটা গন্ডগোল হয়, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, অনেকে জানো বলে গোপাল অ্যান্সার করে চলে এসো, কিন্তু গোপাল প্রথমেই বলে রাখি গোপাল কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে হয়ে যাবে? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হয়ে যাবে দেবপাল। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইখানে এবার যেটা মনে রাখতে হবে তোমাদের, গোপালকে, গোপাল হচ্ছে পাল বংশের, গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। আমাদের জানতে চাইছে সর্বশ্রেষ্ঠ সম্রাট। ধর্মপালকে, ধর্মপাল হচ্ছে তিনি ভাগলপুরের কাছে বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী বিহার নির্মাণ করেছিলেন। তার উপাধি ছিল পরমেশ্বর, পরম ভট্টারক এবং মহা রাজাধিরাজ, ঠিক আছে। এগুলো কার উপাধি ছিল? ধর্মপালের। এবং দেবপাল, দেখো তিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা, দেবপাল মনে রাখবে। এবং প্রথম মহিপাল তিনি কে ছিলেন? তিনি অতীশ দীপঙ্কর। প্রথম মহিপাল সম্পর্কে যেটা মনে রাখবে যে অতীশ দীপঙ্কর ছিলেন তার সমসাময়িক একজন বৌদ্ধ পণ্ডিত, ঠিক আছে। এইটাও বারবার কোশ্চেন আসে যে প্রথম মহিপাল সময় একজন বৌদ্ধ পণ্ডিতের নাম অতীশ দীপঙ্কর, তখন অপশানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তাহলে এইটুকু কিন্তু তোমাকে যেটা এক্সট্রা ডিটেলস আমি বললাম একদম মুখস্থ করে নিতে হবে।
যেগুলো আমি এক্সট্রা ডিটেলসে বলি, প্রত্যেক ক্লাসে বারবার বলি যে যেগুলো তোমাদেরকে এক্সট্রা ডিটেলসে করাচ্ছি সেগুলো একদম মুখস্থ করে নেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন এই রিলেটেড টপিক থেকে কোশ্চেন আসবে তখন দেখবে আর মিস যাচ্ছে না। বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? অ্যান্সার করো। 2রা এপ্রিল, 18ই মার্চ, 22শে এপ্রিল নাকি 8ই মার্চ? তো সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। নটিক্যাল মাইল নিচের কোনটির একক? এটা নটিক্যাল মাইল নিচের কোনটির একক? সড়ক পথের, আকাশ পথের, জলপথের নাকি শূন্য পথে? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে জলপথে একটা একক। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে যেটা মনে রাখবে তোমরা, যে নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এককটি জাহাজের গতিবেগ পরিমাপ করতে ব্যবহার করা। অনেক সময় কোশ্চেন আসে যে এটা কোথায় ব্যবহার করা হয়? তখন জাহাজের গতিবেগ মাপার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, নটিক্যাল মাইল। ঠিক আছে, এটা মনে রাখবে একটু তোমরা। পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, রাওলাট আইন পাস হয় কত সালে? অ্যান্সার করো। 1918 সালে, 1919 সালে, 1920 সালে নাকি 1925 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের? সঠিক উত্তর হয়ে যাবে 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কবে? 1919 সালে। রাওলাট আইনও সেই একই বছরে হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, গান্ধীজির সঙ্গে কার পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? লর্ড আরউইন, ডক্টর আম্বেদকর, জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বসু? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর আম্বেদকর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বরাকর কোন নদীর প্রধান শাখা? গঙ্গা, দামোদর, মহানদী, অজয়? কার প্রধান শাখা হচ্ছে বরাকর? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দামোদরের হচ্ছে প্রধান শাখা। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওয়াইড অ্যাঙ্গেল এই বইটি কে লিখেছিলেন? অ্যান্সার করো। ওয়াইড অ্যাঙ্গেল বইটি কে লিখেছিলেন? রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলি নাকি শচীন রমেশ তেন্ডুলকর? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াইড অ্যাঙ্গেল এই বইটি লিখেছিলেন অনিল কুম্বলে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার এখানে তোমরা যেটা মনে রাখবে, বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, দ্য টেস্ট অফ লাইফ এই বইটার লেখক হচ্ছে যুবরাজ সিং, সানি ডেজ এটা হচ্ছে সুনীল গাভাস্কার, সিক্স মেশিন এটা হচ্ছে ক্রিস গেল, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, ওয়াইড অ্যাঙ্গেল দেখো আমাদের কোশ্চেনে ছিল অনিল কুম্বলে হয়ে যাবে, প্লেইং ইট মাই ওয়ে এটা হচ্ছে সচিন টেন্ডুলকার, দ্য রেস অফ মাই লাইফ এটা হচ্ছে মিল্খা সিং। এইটুকুই ঘুরিয়ে ফিরে বারবার তোমাদের পরীক্ষায় আসে এবং এসছে, তোমরা এইটুকু একদম পুরো মুখস্থ করে নেবে, দেখবে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি, মানুষের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কে? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পা নাকি মেরুদণ্ড? বলো, অ্যান্সার করো। তো সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, কোষের সব থেকে ছোট অঙ্গাণু কোনটা? লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাইবোজোম। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট দেখো আমরা আগের ক্লাসে কিন্তু কোন পত্রিকা সম্পাদক কে সম্পর্কে এক্সট্রা ডিটেলসে বলে দিয়েছিলাম, প্রত্যেক ক্লাসে আমি বলি, তো তোমরা সেগুলো যেগুলো বলি সেগুলো কিন্তু এক্সট্রা ডিটেলসে একদম ভালো করে নোট ডাউন করে নেবে, বা মুখস্থ তোমাদেরকে করতেই হবে। নোট করে রেখে খাতা বোঝাই করলে তো হবে না, বা মোবাইল বোঝাই করলেও হবে না, তোমাদেরকে মাথায় রাখতে হবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার করো। দীনবন্ধু মিত্র, প্যারিচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এইখানে দেখো প্রত্যেক ক্লাসে আমি বলি, আগের ক্লাসেও আমি বলেছিলাম, এক্সট্রা ডিটেলসে যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো মক টেস্টগুলো দেখবে এবং নিজে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রত্যেককে বলবো যে নিজে সবসময়, যারা নতুন একদম তারা ক্লাস দেখে মুখস্থ করবে কোশ্চেনগুলো, এবং যারা একদম বারবার মক টেস্টগুলো দিচ্ছ প্রত্যেককে বলবো যে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে তোমার কতটা প্র্যাকটিসের মধ্যে রয়েছো তা সেটা তোমাদের যাচাই হয়ে যাবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কেশরী মারহাট্টা পত্রিকার সম্পাদক হচ্ছে বালগঙ্গাধর তিলক,
তত্ত্বাবধানী পত্রিকা সম্পাদক অক্ষয় কুমার দত্ত। বেঙ্গলি গ্যাজেট পত্রিকা সম্পাদক অগাস্ট হিকি, বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেন আছে এটা। অমৃতবাজার পত্রিকা সম্পাদক শিশির কুমার ঘোষ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক রাজা রামমোহন রায়। এরপরে চলে আসছি দিগদর্শন এবং সমাচার দর্পণ, দুটো পত্রিকার সম্পাদক ছিলেন জন মার্সম্যান। আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। সন্দেশ পত্রিকার সম্পাদক সুকুমার রায়। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী। তাহলে এইটুকু যেটুকু এক্সট্রা ডিটেলস আমি বললাম একদম তোমরা কিন্তু মুখস্থ করে নেবে এগুলো, ঠিক আছে? কোন পত্রিকা সম্পাদক কে, আর কিন্তু এইটুকু যদি মুখস্থ করা থাকে তাহলে কোন পত্রিকা রিলেটেড যদি কোশ্চেন আসে আর মিস যাবে না। পরবর্তী কোশ্চেন, ভারতে টেলিগ্রাফ ও রেলের প্রবর্তক করেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি নাকি লর্ড ক্যানিং? তো অ্যান্সার কি হয়ে যাবে বলো? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লর্ড ডালহৌসি, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দি আইডিয়া অফ জাস্টিস বইটির রচয়িতা কে? অমর্ত্য সেন, এ আর লক্ষণ, ধর্মেন্দ্র নাকি সালমান খুরশিদ? অ্যান্সার করো। দি আইডিয়া অফ জাস্টিস বইটির লেখক কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতে অবস্থিত? দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জানতে চাইনি, সেটা কোন পর্বতে অবস্থিত সেটা কিন্তু আমাদের জানতে চাইছে। বলো কি হবে? বিন্ধ্য, সাতপুরা, ভোরঘাট, আনাই, মালাই? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আনাই মালাই হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেটা, সেটা আনাই মালাই পর্বতে অবস্থিত, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নাথুলা হলো নিম্নের একটা, নাথুলাটা কি বলো? একটা পর্বতশৃঙ্গ, একটা গিরিপথ, গিরিখাত নাকি হিমবাহ? তো মনে রাখবে নাথুলা হচ্ছে একটা গিরিপথ, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসবো, সোন এটা কোন নদীর উপনদী? অ্যান্সার করো। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নাকি যমুনা? কোন নদীর উপনদী হচ্ছে সোন? তো মনে রাখবে গঙ্গা নদীর উপনদী হচ্ছে সোন, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন শহর নদীর, কোন নদীর তীরে কোন শহর অবস্থিত আমি এক্সট্রা ডিটেলসেও করিয়েছি অনেক, আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যান্সার করো, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, চম্বল, তাপ্তি নাকি নর্মদা? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে চম্বল, অপশন বি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অবিভক্ত বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? অবিভক্ত বাংলাদেশে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন কে? শশাঙ্ক, বল্লাল সেন, বিজয় সেন নাকি লক্ষণ সেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, কাদম্বরী রচনা করেন কে? বলো দেখি, পতঞ্জলি, পাণিনি, কুমারভট্ট নাকি বাণভট্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে সংবিধান থেকে, ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার নীতি? এটা মৌলিক অধিকার, বাধ্যতামূলক নীতি, নির্দেশমূলক নীতি নাকি রাজনৈতিক অধিকার? বলো। তো শিক্ষার অধিকার হচ্ছে একটা মৌলিক অধিকার, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো সংবিধান থেকে, ভারতের সংবিধানে কত রকমের মৌলিক অধিকার রয়েছে? দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে তোমাদের। মৌলিক অধিকার কতগুলো রয়েছে? 5, 6, 7 নাকি 8টি? মনে রাখবে মৌলিক অধিকার রয়েছে 6টি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন বা করেন? প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তৃতীয় গোলটেবিল বৈঠক নাকি চতুর্থ গোলটেবিল বৈঠক? অ্যান্সার করো কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন।
এখানে যেটা একদম মুখস্থ করে রাখবে, এখান থেকে এক্সট্রা ডিটেলস একদম কোশ্চেন কমন পেয়ে যাবে, মানে গোল টেবিল বৈঠক রিলেটেড কোশ্চেন যদি আসে। 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক আছে, 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে। স্থানগুলোও পড়ে যে প্রথম গোল টেবিল বৈঠক কোথায় হয়েছিল, লন্ডনে, মনে রাখবে 1930 সালে। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক লন্ডনেই অনুষ্ঠিত হয়েছিল। এই গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। তাহলে দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কে যোগদান করেছিলেন, মহাত্মা গান্ধী। আমার কোশ্চেনেই ছিল এটা, হলো। এরপরে মনে রাখবে যে 1932 সালে তৃতীয় এবং শেষ গোল টেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমরা কি পড়লাম, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তিনটেই কিন্তু লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। এবং মনে রাখবে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালের 12ই নভেম্বর, দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল 1931 সালে, যেটার নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী এবং যোগদান করেছিল বা নেতৃত্ব দিয়েছিল, উপস্থিত ছিল, নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। এবং 1932 সালে তৃতীয় এবং শেষ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবং যেটা মনে রাখবে, এইখান থেকে যে কোশ্চেনটা আসে বারবার, যে B.R. আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপরু তিনটি গোল টেবিল সম্মেলনে অংশ নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে অনেক সময় তোমাকে কোশ্চেন দিয়ে দিবে যে তেজ বাহাদুর বা তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিল যে প্রথম গোল টেবিল বৈঠকে কে যোগদান করেছিল বা কে উপস্থিত ছিল, তোমাকে অপশানগুলোর মধ্যে তেজ বাহাদুর সাপরুর নামটা দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্সট্রা ডিটেলসটা একদম তোমাকে পুরো মুখস্থ করে নিতে হবে। লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে, দেখো জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন, নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, অক্ষয় কুমার দত্ত নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? অ্যান্সার করো। জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 25খানা কোশ্চেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এবং যারা আজকে একদম নিজে আনসার করেছো 25খানা কোশ্চেনের মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের কিন্তু জনস্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থানের উপর বইও রয়েছে এবং প্রচুর ক্লাস করিয়েছি, ম্যারাথন ক্লাসও করানো রয়েছে। তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। যারা নতুন তাদের জন্য বলবো যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে সেই জেলাগুলোর কোশ্চেন পেপার একদম সলিউশন সহ করে দিয়েছি। তোমরা কীরকম কোশ্চেন টাইপ আসে সেইটা দেখার জন্য তোমরা কিন্তু সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো দেখতে পারো, যেগুলো চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে। এবং তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়া আরও যেসব টপিক রয়েছে, রচনা, ইংরেজি, তারও অনেক ক্লাস করানো রয়েছে। তোমরা সেই ক্লাসগুলো চাইলে চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।